আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই কয়েকদিনের বৃষ্টিতে ছাদের ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, এত সুন্দর ফুল ফুটেছে, আমি নিজে দেখে যেমন মুগ্ধ হয়ে গেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করার লোভটাও সামলাতে পারলাম না। খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমি বেশিরভাগ তারাগান্দাটা লাগাই, কারণ এটাতে খুব ফুল ধরে, সবসময় ফুল থাকে, দেখতে ভালো লাগে। আজকে আমি আমার নিজের কোনো রেসিপি শেয়ার করব না, কাজের সময় নিয়ে আমি ছাদের ফুলগুলো দেখিয়ে দিলাম। এখানে আমার এবং আমার ভাবিদের কিছু ফুল গাছ আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। আমার বাচ্চাগুলো কিভাবে আমার কিচেনটা দখল করে নিয়েছে সাথে থেকে দেখার জন্য। আমি রাত্রি 11:45-এর দিকে কিচেনের শব্দ পেয়ে এসে দেখি ওদের প্রিপারেশন প্রায় শেষ, তো ওদেরকে রিকোয়েস্ট করে ছোট ছোট কয়েকটা ক্লিপ নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ওরা 3টার মতো সসেস পাতলা পাতলা করে কেটে ভেজে নিয়েছে, 3টা ডিম ওরা ঝুরি করে নিয়েছে, গাজর আর বটবটিটাকে ভাপিয়ে নিয়েছে, এখানে কিছু কাঁচামরিচও কুচি করে দিয়েছে, আর চিকেনের সাথে গাজর পেঁয়াজ দিয়ে একটু সস দিয়ে এভাবে ভেজে নিয়েছে। পানিতে কিছুটা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ করেছে, একদম একটার গায়ে একটা লাগেনি, ঝরঝরা হয়েছে। একটা সস তৈরি করেছে, এখানে 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, 2 চা চামচ টমেটো সস এবং কিছু ব্ল্যাক পেপার এবং চিলি ফ্লেক্স দিয়ে ওরা এই সসটাকে তৈরি করেছে। এখানে আধা চামচেরও কম একটু ভিনেগারও দিয়েছে। এটা ভালোভাবে মিশিয়ে রেখে একটা কড়াইতে খুব সামান্য অলিভ অয়েল দিয়ে পেঁয়াজগুলোকে একটু সতে করে নেবে, সেই সাথে সবজিগুলো দিয়ে দিল। সবজিগুলোকে ওরা 2 মিনিটের মতো ভেজে ওই বাকি উপকরণগুলো দিয়ে দিবে। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আপনার একটা লাইক আরেকজন বন্ধুর কাছে আমার এই রেসিপিগুলো পৌঁছে দিবে, হয়তো তাদের কারো কাছে এই রেসিপিগুলো ভালো লাগতেও পারে। প্লিজ লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। ওরা সমস্ত উপকরণগুলো দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবে। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি বরাবরের মতো তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন আর লাইকটা দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। এটা 2 মিনিট ভাজার পরে ওরা চাউমিনটা দিয়ে দেবে এবং এটা ওরা 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে আর কি মিশিয়ে নেবে। এখনকার বাচ্চারা চাইনিজ আইটেমগুলি অনেক ভালোভাবে তৈরি করতে পারে। এখানে আমার ভাতিজি এবং ছেলের বউ আছে, ওরা দুজনে মিলে আমার এই চ্যানেলটা ওপেন করে দিয়েছিল। প্রথম দিকে করতে চাইনি, ইদানিং বেশ ভালো লাগে। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, ভালো না লাগলে ছেড়ে ছুড়ে চলে যাব। আমার এই চ্যানেলের যাবতীয় কাজকাম আমার ছেলের বউ আমাকে সাহায্য করে। আমি কিন্তু শুধু রেসিপিটাই করি, ও ভিডিওটা করে দেয়, কখনো হাতে করে দেয়, কখনো স্ট্যান্ড লাগিয়ে করে দেয়। দেখতে যতটা সহজ মনে হয় কাজগুলো কিন্তু ভীষণ জটিল। ওর কর্মব্যস্ততার মাঝেও কিছুটা সময় আমাকে এই ভিডিও করার ক্ষেত্রে সাহায্য করে। কেমন ছিল ওদের চাউমিন রান্নাটা নিজেরা তৈরি করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এখানে লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবং যে সসটা ওরা তৈরি করেছিল 1 প্যাকেট চাউমিনের ক্ষেত্রে পুরোটা সস ওরা ব্যবহার করেনি, খুব সামান্য টেস্টিং সল্ট ওরা ব্যবহার করেছে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।